نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام এর সাউন্ড আর একটু বাড়িতে বলে ভাই মুআজ্জাজ হাজরিন পর্দার আলে পর্দানশীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি একটু অসুস্থ, লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে একটা কথা বলবো। এই যে এখানে আমরা যারা আছি, এই যে মনে করেন ওখান থেকে আমি এখানে আসতে কষ্ট হয়েছে। কি হয়েছে? কারণ আমার শরীর দুর্বল। দুর্বলতার কারণ দুইটা। একটা হলো মানুষ যখন অসুস্থ হয় তখন দুর্বল হয়, তাই না? আর একটা হলো মানুষ যখন কম খায় তখন কি হয়? দুর্বল হয়। খানা না পাইলেও দুর্বল, আবার খানা আছে কিন্তু অসুস্থ, তাতেও কি হয়? দুর্বল হয়। তো দুর্বলতার কারণ কয়টা হয় বাবাজি? খানা না পাওয়া অথবা অসুস্থ হওয়া, তাই না? এটা কি মানেন? সবাই মানেন না? আলহামদুলিল্লাহ। এই যে আমরা যারা এখানে বসা আছি, সকলে লক্ষ্য করবেন, এই যে এইটা কামরানির চর, আমি বুঝাইতে বুঝাইতে সব জায়গায় যাই, সব গলিতে যাই, এর দৃশ্যমানটা মানুষ না। এই যে দৃশ্যমান যেটা, এটা কি না? মানুষ না। এটা হলো মানুষের দেহ। কার দেহ? কার দেহ? তো মানুষ কই? মানুষ হলো অদৃশ্য। এই দেহের মধ্যে কি আছে? মানুষ আছে। ওইটার নাম হলো রূহ। কি নাম? নাম শুনছেন না? যেটা আমাদের বাংলা ভাষা আমরা বলি জান। জান বেরিয়ে গেছে, অমুকের জান। এই জানটা হলো রূহ। তো এই দেহটা যেরকম দুই কারণে দুর্বল হয়, রূহটাও দুই কারণে দুর্বল হয়। এই রূহটা হলো মানুষ, এটা হলো মানুষের দেহ। মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? তো দেহটা দুর্বল হয় কয় কারণে? অসুস্থ হইলে, খানা না পাইলে। অসুস্থ হইলে, খানা না পাইলে। তো রূহটাও দুর্বল হয় দুই কারণে। কয় কারণে? যদি অসুস্থ হয় আর যদি খানা না পায়। কথা বুঝছেন? এখন আপনারা চিন্তা করতে পারেন, হুজুর, দেহের অসুস্থতা আর ওই মানুষের অসুস্থতা ভিন্ন। অবশ্যই ভিন্ন। আর দেহের খাবার
আর রুহের খাবার তাও ভিন্ন। দেহের খাবার রুহের খাবার না, আর রুহের খাবার দেহের খাবার না। কথা বুঝছে? কারণ আল্লাহ পাক রুহু বানাইছেন এক জিনিস দিয়া, আর দেহ বানাইছেন আর এক জিনিস দিয়া। যেখান থেকে দেহ আসছে ওখান থেকেই দেহের খাবার, যেখান থেকে রুহ আসছে ওখান থেকে রুহের খাবার। বুঝতেছেন সবাই? দেহ আসছে মাটির থেকে, খাবার আসে মাটির থেকে। এই জন্য আমরা দেহকে যত খাবার দেই, দেহকে যত প্রকার খাবার খাওয়াই, বাস্তবতা হলো এই মাটির দেহকে মাটি খাওয়াই, মাটির দেহকে মাটি খাওয়াই। ও ভাতও মাটি, রুটিও মাটি, পোলাও বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি সব মাটি রে বাবা। কারণ খায় কে? দেহ। দেহ কিসের? তো মাটির দেহ মাটির খাবার। মাটির দেহকে মাটির খাবার না দিলে মাটির দেহ দুর্বল হয়ে যায়। এক টাইম খানা না খাইলে দাঁড়াইতে পারে না, তাই না? রুহু যে মানুষ, ওটা কিন্তু মাটির না রে বাবা। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার হাবিব, আপনাকে তারা জিজ্ঞাসা করল রুহু কি জিনিস, আপনি তাদেরকে বলুন রুহু হলো আল্লাহ পাকের একটা হুকুমের নাম। আল্লাহ পাকের হুকুম কার? আল্লাহর। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায়? কথা কি বুঝতেছেন? আল্লাহ উপরে, মাটি নিচে। তো দেহের খাবার নিচে থেকে, রুহের খাবার, কথা বুঝতেছেন? রুহের খাবার উপর থেকে। কি খাবার আসে? আল্লাহ, আপনি বলতে পারেন যে আজ পর্যন্ত আমরা এই রুহের খাবার খাই নেই, তৈলে দেখি নেই। রুহুটা হলো অদৃশ্য, রুহের খাবারও অদৃশ্য। দেহটা হলো দৃশ্যমান, দেহের খাবারটাও দৃশ্যমান। যা কিছু খাই দৃশ্যমান খাই। দৃশ্যমান খাবার দেহের খাবার। আচ্ছা, খাওয়া তো দেখা যায়, না খাইয়ে তাকে কি দেখা যায়? আপনি বললেন যে কি খাইছো? কিছুই খাইনি। এই যে কিছু কোনো জিনিস আছে, হ্যাঁ, তো না খাওয়াটা কিন্তু রুহের খাবার। বুঝলেন? এই হুজুরটা, আরে ছবি টবি পরে তুলেন, ওগুলো বাদ দেন, আমার দিকে দেখেন, ছবি তুলে না, খবরদার। না খাইয়ে থাকা রুহের খাবার বাবা রে। না খাইয়ে থাকা কার খাবার? হ্যাঁ, রুহের খাবার। না খেয়ে থাকলে রুহু খাবার পায়, আর যে দৃশ্যমান খাবার খাইলে দেহ পায়। দেহটা যেহেতু দৃশ্যমান, খাওয়াটাও দৃশ্যমান। রুহুটা যেহেতু অদৃশ্য, খাওয়াটাও অদৃশ্য। তো যার কারণে না খাইয়ে থাকাটাও রুহের খাবার। এই জন্যই তো আল্লাহর বন্ধুত্ব পাইতে হলে রুহের খাবার খাইতে হয়।
রমজান মাসে খাওয়ার কথা না, না খাওয়ার কথা? আল্লাহ বলেন, বান্দা তুমি না খাইয়া থাকো, খাওয়া পাবা। কি খাওয়া পাবা? রুহের খাবার। তখন তোমার রুহের ভিতরে শক্তি আসবে আমি রব্বুল আলামিন আমার সাথে বন্ধুত্ব করার। আমি তোমাকে আমার বন্ধু বানায় নিব। এই জন্য আমাদের আল্লাহ ওয়ালাদের নিকটে বুজুর্গারা দিন যখন যাইতেন, শুনছেন না চিল্লা কাশি করত। হাফিজি হুজুর এলাকার মানুষ তো আইসে হয়ে গেছেন, কিন্তু হাফিজি হুজুর হইতে অনেক মুজাহাদা করছে, অনেক না খেয়ে রয়েছেন। আমাদের আকাবেরিনরা না খাইয়া খাইছেন, না খাইয়া খাইছেন কি? রুহের খাবার। খাইলে তো গরুর খাবার। এই জন্য আমাদের হযরত মাওলানা কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাই উনি বাহাস করতেন নাস্তিকদের সাথে। এক নাস্তিক দাহিয়া অনেক মোটা সোটা, তার সাথে বাহাস হবে। তো খাওয়ার জন্য যখন গেছে, তখন মুরিদরা চিন্তা করলো, দেখি লোক ওই হুজুর খানা দানা কেমন খায়। খাঞ্চার পর খাঞ্চা ভরা মুরগি খাসি গরু লয়ে যাইতেছে, সব সাফা। পরে জিজ্ঞেস করলো খাদেমরা, হযরতের খাদেমরা তার ভিতরে যাইতে পারে নাই, যে ভিতরে লোক কয়জন? কয় যে ব্রাহ্মণ আছে তার আর সাগরেদ আছে 2 জন। তো কয়জন হইল? এরকম খানা ওই যে হুজুর কাসেম নানুতুবি, ওই তো একটা রুটি খাইতেন পুরে দিনে, একটা রুটি পুরো দিনে খাইতেন, ছোট্ট একটা রুটি। তখন তারা একটা চিন্তায় পড়ে গেছে যে বাহাস তো বিভিন্ন মোড় নেয়, তাই না? তো আমাদের হযরত তো খাইতে পারেন না, এক রুটি এক চাপাতি, আর ওরা খাওয়ার অবস্থা এই। তো যদি হযরতরে প্রস্তাব দেয় যে বাহাস হবে, খাওয়ার বাহাস, তাইলে তো আমাদের হযরত হাইরে দেবেন, বুঝেন নাই? তখন হযরত কাসেম সাহেব নানুতুবি রহমতুল্লাহ আলাইকে মুরিদরা এসে বলছে যে হযরত জি, এমনি তো আল্লাহর মেহেরবানি, এলেমের বাহাস হইলে আপনার উপরে কেউ জিততে পারবে না, কিন্তু বাহাসে তো বিভিন্ন মোড় দেয়। যদি খাওয়ার বাহাস হয়, তখন উনি হাসে দিয়ে বলতেন, আরে আমি তো মনে করছি তোরা মানুষ হইছ, বেয়াকুব মার্কা। খাওয়ার বাহাস হাতির সাথে হাতির হইতে পারে, গরুর সাথে গরুর হইতে পারে, মানুষের বাহাস তো হবে না, না খাইয়া বাহাস, না খাওয়ার বাহাস। একটা রুম সিলেক্ট করো, আমাকে আর ওই লোকরে বন্ধ করে রাখো, সেই রুমের ভিতরে বাহির দিয়ে তালা লাগাই দাও, 6 মাস পরে খুলবা। আল্লাহ পাকের মেহেরবানিতে কাসেম নানুতুবিকে এরকমই পাবা, কোনো পরিবর্তন আসে নাই, আর তাকে হাড্ডি পাবা। তো মানুষের বাহাস খাওয়ার হয় না, না খাওয়ার হয়? হ্যাঁ, এই জন্য আমাদের আকাবেরিনরা আল্লাহকে পাওয়ার জন্য যখন যাইতেন কোথায়? আল্লাহ ওয়ালাদের নিকটে, প্রথম যে সবকগুলো দিতেন তার ভিতর কঠিন 2টা সবক হলো কম খাও, কম ঘুমাও। আমরা তো না ঘুমাইলে দাঁড়াইতে পারি না, মানে দুর্বল দেশে যায়, কি বলেন? আর না খাইলে দাঁড়াইতে পারি না। এই যে খাওয়া,
আর এই যে ঘুম, এটা কার জন্য জরুরি? এই দৃশ্যমান দেহের জন্য জরুরি, কিন্তু অদৃশ্য রূহ যেটা রে বাবাজি, ওইটার শক্তি আসবে না খাইয়ে থাকলে। কি খাইয়ে থাকলে? না খাইয়ে থাকলে। আর ওইটার শক্তি আসবে না ঘুমাইলে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই জন্য আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা দেওয়ানা হয়, রাত্রি ঘুম নাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তারা বিছনায় পড়ে যায় না, বরং তারা কি করে? আল্লাহ পাকের জিকির করে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প সময়। আমরা তো পুরা দিন ঘুমাই, পুরা রাত ঘুমাই, কারণ খাই বেশি। খায় কে? দৃশ্যমান খাওয়াটাই ভারী, বুঝতেছেন? দৃশ্যমান খাওয়াটা কি? তো ভারী জিনিস যখন দেহের ভিতরে যাবে তখন দেহ ভারী হবে। ভারী হইলে ঘুম আসবে, বিছনায় ফালা রাখতে মনে যাবে। আর অদৃশ্য খাবারটা হলো বলা হয় খাফিফ, হালকা। খাওয়াটা কি? হালকা। কিন্তু ওই খাওয়া খাইলে যে এক প্রকার শক্তি আসে, সেই শক্তি এমন যে অদৃশ্য এক জিনিস আছে যেটা অনেক ওজন, অনেক ভারী। ওই জিনিসকে যদি কোনো ব্যক্তি বহন করতে চায়, সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ওই অদৃশ্য খাবার খায়া শক্তি অর্জন করতে হবে। কথা বুঝছে? এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাযিল হইতো না, কোরআন নাযিল হইতো। কোরআন হালকা না ভারী? এরা আপনি বলুন, কই হুজুর, আপনি আমাদের বাচ্চারা কোরআন নিয়ে এসে ভারী তো না। আরে বাবারে, এ তো আল্লাহ মেহেরবানি করছেন। আল্লাহ ওজনটুক তার হাতে রেখে দিচ্ছেন। ভারীতে এত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন যে এই কোরআনের আমানত আমি পেশ করলাম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আসমানকে। আসমান, আমার এই কোরআনের আমানত তুমি বহন করো। আল্লাহ, আমি পারব না, আমি তো চুরচুর হয়ে যাব। এত ভারী জিনিস আমি উঠে রাখতে পারবো না। আল্লাহ বলেন ওয়াল আরজ, জমিনকে বললাম জমিন তুমি লাও। আল্লাহ, আমিও পারবো না। পাহাড় পর্বতকে বললাম পাহাড় তোমরা লাও, তারা বললাম আমরা। আল্লাহ, আমিও পারবো না। কয়টা জিনিস বড়? আসমান, জমিন, পাহাড়। তিনটাই ফারাজনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আশফাকনা মানে কি? ভয় পেয়ে গেল। আল্লাহ, আমাদের দ্বারা সম্ভব না। এই যে বাবুরে যদি বলা হয় যে বাবু এই 2 মণি বস্তাটা উঠো, পারবে? ওরে বাবা যদি বলে বেটা উঠা, আপু আমি তো একেবারে আলু পড়তে হয়ে যাবো, এটা নিচে পড়লেই তো আমি শেষ। এই মনে না কিসের মোবাইল, পাশে বসে মোবাইল আসতে না পারবে? ভয় পেয়ে যাবে। ভয় পাইলে কয়জনে? 3 জন। তখন এই পিচ্ছি মানুষ ইনসান
যেটা বানাইছেন খুলিকাল ইনসানু দাঈফা, এইটাকে আল্লাহ বানাইছেন দুর্বল করে। কোনটা? মানুষ দুর্বল কিভাবে হুজুরদের থেকে জানবেন? আল্লাহ আমারে যদি কখনো আনে আমি বুঝাবো আমরা কত দুর্বল। মশারে ঠেকাইতে পারেন? মেয়রদের মেয়রগিরি চলে যায়, মশার সাথে যুদ্ধ করে পারে না। হ্যাঁ, আবার কার সাথে যুদ্ধ করবে? ফাইট করে পারে না কার সাথে? মশার সাথে। পিঁপড়ার সাথে পারে, কিন্তু যেতে পারে না, অনেক দুর্বল। বুঝে আসছে? তো এই দুর্বল মানুষগুলো আল্লাহ তাআলা, মানুষ তখন বলল যে আল্লাহ আপনার আমানত আপনি দিতে চাইলেন, আর এত বড় পাওয়ারফুল শক্তিশালী জমিন, আসমান, 7 আসমান 7 জমিন, তার উপরে কত বড় বড় পাহাড়, ওরা আপনার আমানত নিতে চাইল না, অস্বীকার করলো, ভয় পাইল। আল্লাহ আপনি দেন, মেহেরবানি করে আমরা এটাকে বহন করে নিতে চাই। হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন অজ্ঞর গুরু, এই বড়রা পারে নাই, তুমি চিকি পারবি বেটা। বুঝা আসছে না? কিন্তু ঘটনা ঘটাইছেন আল্লাহ। আল্লাহ তো কাদেরে মুতলাক। মনে করেন একখানে বড়রা একটা কাজ বলছে বড়দেরকে, বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, পাওয়ারফুল শক্তিশালী, বাবাই কোনো কাজ বলছে, সবগুলো বলছে না বাবা আমি পারবো না, আমি পারবো, আমি পারবো না। ওই জন্য পিচ্ছিতে ছিল, সে বলে যে বাবা তুমি বুড়া হয়ে গেছো, তুমি কি এই জিনিস নিতে পারবা? বাদ দাও, ভাইয়ারা নেয় নাই, আমি নিব। কি করবো? বলে না বাবা তুমি পারবি না, বোকা, কাম পারবো আমি, তুমি দাও। বলেন না এরকম অনেক সময়? তখন বাবা কিন্তু তার খুশির জন্য তার মাথায় দেয়, কিন্তু শক্তিটা নিজের হাতের ভিতর রাখে, ধরে তার মাথার উপরে, যাতে ও খুশি হয়। ও হাঁটে আর খুশিতে খুব, যেটা ভাইয়ারা পারে নাই আমি সেটা করে দিছি। কিন্তু ওজন কি ওর মাথায় না বাবার হাতে? বাবার হাতে। তো ওরকম আল্লাহ তাআলা বললেন যে আমার বান্দারা ঠিক আছে, দুর্বল হইয়াও তোমরা নিতে চাইছ, আমি তোমাদের মাথার উপর দিচ্ছি, কিন্তু ওজনটা তোমাদের উপরে দিব না, ওজনটা আমার কুদরতি হাতের মধ্যে থাকবে। ছোট্ট ছোট বাবুরা বুকের ভিতরে 30 পারা কোরআন নিয়ে ঘুরতেছে, আছে না? হাফিজে কোরআন দেখবেন যে হাফিজ সাহেবদেরকে পাগড়ি পরাবে, ছোট ছোট বাবুরা। তো কোরআনের একটা ওজন আছে, যারে দেওয়ার তারে দিয়েছেন। কারে দিয়েছেন? আমাদের রাসূলকে। বলা হয় যে কোরআন যখন অবতীর্ণ হইত, ছোট্ট আয়াত অবতীর্ণ হইত, হুজুরের উটের উপর বসে থাকতেন, উটটার সাথে সাথে বসে পড়ত। আল্লাহ রাসূলের গায়ের মধ্যে, শরীরের মধ্যে 4000 মানুষের শক্তি ছিল। কষ্টের কাজ করলে কপাল দিয়ে ঘাম বাইরে না। শীতকালে, কনকনে শীতের মধ্যে রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূলের কপাল দিয়ে ঘাম টপ টপ করে পড়তে থাকতো। আয়াত কয়টা? একটা, ছোট্ট একটা আয়াত। তাহলে ছোট্ট আয়াতের কারণে আল্লাহ রাসূলের যদি এই পরিস্থিতি হয়, পুরা কোরআনের ওজন করত। পাহাড় পর্বত ভয় কি ফিরি ফিরি পাইছে রে বাবা?
তো ওই শক্তিকে, ওই বুঝাকে উঠাইতে হলে কি লাগবে? কি শক্তি লাগবে? বুঝা দেখতেছেন, আমরা সবাই উঠেছি, দেখতেছেন। বুঝা অদৃশ্য, শক্তি অদৃশ্য। অতএব ওই অদৃশ্য শক্তি অর্জন করতে খানাও অদৃশ্য। দৃশ্যমান দেহের খানা দৃশ্যমান, অদৃশ্য রূহের খানা অদৃশ্য। এই জন্য রূহের খাবার না খেয়ে থাকা, না খেয়ে থাকা কোনো খানা, রূহের খাবার না খেয়ে থাকা। এই জন্য আল্লাহ রসুলকে যখন আল্লাহ পাক এই জিনিস দান করবেন, তখন কি নিতেন? করে ছাতু। দেহটাকে সতেজ রাখার জন্য কয়েকটা কি ছাতু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দিতেন। ওই ছাতু লইয়া কোথায় যাইতেন? সেখানে রেস্টুরেন্ট আছে, নির্জন জায়গায় যাইতেন, যেটার নাম গারে হেরা। লোক সমাগম যেখানে আছে সেখানে উৎফুল্ল হয়, শান্তি পায় কোনটা? দেহ। রেস্টুরেন্টের খাবার খায় কে? দেহ। রুহু, রুহের মালিক কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি হব, রুহু হবে, আর আল্লাহ হবে। রুহু হবে আর আল্লাহ হবে। এই জন্য আল্লাহওয়ালা যারা হয়, যারা আল্লাহর সাথে কানেক্টেড হয়, আল্লাহ আল্লাহর হাবিবকে বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আমার হাবিব, যখন আপনি ফারেগ হয়ে যাবেন দাওয়াত তাবলীগের কাজ থেকে, তখন জনসমাবেশে থাকতে হয়, গাস্ত করতে হয়, লোকদের মাঝে ফিরতে হয়। এই ফিরার থেকে যখন আপনি ফারেগ হয়ে যাবেন, তখন আবার রুহানি শক্তি অর্জন করার জন্য জনগণের কাছে যাইতে হলে রুহানি শক্তি লাগবে। এই রুহানি শক্তি অর্জন করার জন্য আপনাকে কি করতে হবে? যার হাতে রুহানি শক্তি, তার সাথে যোগাযোগ করতে হবে। এটা কার হাতে? ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? দেখেন নাই যে ট্যাঙ্কার আছে না, পেট্রোলের ট্যাঙ্কার, বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল দেয়, সাপ্লাই করে, দেয় না? কিন্তু তার ইঞ্জিনে যদি পেট্রোল লাগে, তার জন্য কি করতে হয়? কোন পেট্রোল পাম্পে যাইয়া নির্জন সেখানে যে দাঁড়ায় থাকতে হয়। সাপ্লাই অন না অফ? অফ। কারণ এখন পেট্রোল লাগবে কোথায়? নিজের ইঞ্জিনে। ওটার সাথে কানেক্টেড হইয়া দাঁড়ায় থাকো, 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াইয়া তোমার ইঞ্জিনের ভিতর আবার পেট্রোল ভরো। এখন স্টার্ট করো ইঞ্জিন, এখন তো যে কোনো জায়গায় যাবা, আবার জায়গায় পেট্রোল সাপ্লাই করবা। আজকে আমাদের বক্তারা, আজকে আমাদের তাবলীগওয়ালারা যারা দিন সাপ্লাই করে, কি সাপ্লাই করে? তাদের নিজেদের মধ্যে ঠিক নাই দেখো। যার কারণে মানুষ আওয়াজ শোনে, ওয়াজ শোনে না, শব্দ শোনে আর শব্দ শুনতে অভ্যস্ত, মিউজিক শোনে,
ঢং দেখে, কিন্তু হিদায়েত তো নূর। হিদায়েত হলো নূর। ওই হিদায়েতের কথাও হয় না, হিদায়েতের নূরও আসে না, যার কারণে যা তাই ওয়াজ মাহফিল হইতেছে, এই গলিতে ওই গলিতে মহিলারা শুনতেছে, আপনারা শুনতেছেন। যে বলনেওয়ালা ব্যক্তি, আল্লাহ পাক করুক, তারা যদি হিদায়াত প্রাপ্ত হইত, আল্লাহর সাথে সম্পর্ক থাকত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হিদায়াত ওইটা যদি সাপ্লাই করত, তো যাদের কলবের ভিতরে হিদায়াত নাই, কি আসতো? হিদায়াত আসতো। নামাজ পড়তো না, নামাজ পড়তো। পর্দায় থাকতো না, পর্দায় থাকতো। মাহফিল দেওয়ার পরে আল্লাহর মেহেরবানিতে ওই এলাকার মসজিদে নামাজি বৃদ্ধি পাইত। এখন কিন্তু নাই। নাই কেন? আল্লাহ না থাকার কারণ হলো আওয়াজ হয়, ওয়াজ হয় না। এই যে দাঁড়িয়ে রয়েছে, লাগা রাখছে, আমি গেলেই চালু হবে। এগুলো জায়েজ না, না জায়েজ? কোন মুফতি বলতে পারবে না জায়েজ। এটা নাম হলো ওয়াজ মাহফিল। নাম কি? ওয়াজ মাহফিল মানে গানের মাহফিল, গানের কনসার্ট। এগুলো কেন? হুজুররাও নিয়ে আসে, কারি সাহেবরাও নিয়ে আসে প্রচারের জন্য। তো প্রচার তো হবে রে বাবা, হিদায়াত হবে না। ওই কি হবে? কিন্তু কি হবে না? কথা বোঝে না। কি হবে না? হিদায়াতের জন্য তো আসে নাই, আসছে তো ভাইরাল হওয়ার জন্য। জমকখানে যায় এইটা করে আসলে ভাইরাল হয়ে যাব। তো ভাইরাল তো হয়ে গেছে ভাই, হয়েছে না? কিন্তু কি নাই? হিদায়াত নাই। আর যদি আসতো কিসের জন্য? হিদায়াতের জন্য, তো আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করতেন। এই জন্য আমার ভাই দোস্ত, কি বলবো, মন চায় অনেক সময় বলি, কিন্তু আপনারা বলবেন যে এগুলো শুনে লাভ কি? যার কারণে বর্তমানে ওয়াজও শোনে, ওই ওয়াজ যে ভিতরে ঢোল তো নাই, কিন্তু ঢোলের ডিজাইন করে দেখায়। হারমোনিয়াম তো নাই, হারমোনিয়াম বাজায় দেখায়। বুঝেন নেই? ওদেরকে ওয়াজ শুনতে সবাই দেখুন জমা হয়ে যেত। মহিলারা এসে দাঁড়াইতো, ছেলেরা এসে দাঁড়াইতো, বাচ্চারা দাঁড়াইতো, হাসতো। ওয়াজ হাসার জন্য না কান্নার জন্য? তা আমাদের ওয়াজ বর্তমানে কিসের জন্য হয়েছে? যে যত বেশি হাসাইতে পারবে ওই হুজুরের তত ডিমান্ড। কাজে লাগবে কত? 50,000। দিমু 50,000 বেটা, আন তারে কনসার্ট হবে। ওয়াজ হবে না রে বাবা, ওয়াজে বেশি মানুষ লাগে না। তো আল্লাহকে পাইতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে রুহানি খাবার খাইতে হবে। আর রুহানি খাবার খাবার না, না খাওয়া। এই জন্য আকাবেরিনদের নিকট গেলে সবক দিতেন 4টে। কিল্লাতু তাম, কোন রকম খাও যাতে শরীর দেখি থাকে, দাঁড়া থাকে। এটা দুর্বল হয়ে হোক, কোন রকম বাইচে থাকো, এই পরিমাণ খাও। আর এই পরিমাণ খাইলে ঘুম আসবে অনেক বেশি, নাকি? ঘুম আসে না। একজনের ঘুম আসে না। ঘুম আসে না, ক্ষুধা লাগছে। তো ক্ষুধা থাকলে, দেহের ক্ষুধা থাকলে দেহের ঘুম আসে, দেহের ঘুম আসে না। আর রুহের ঘুম নাই, মনে রাখবেন। রুহের কি নাই? রুহুটা হলো দেহের অধীনে। রুহুকে যদি আপনি জাগনা রাখতে চান, তো দেহকে জাগনা রাখতে হবে।
এই সবাই বুঝেন, হুজুরা বলছিলেন, হুজুরা রুহুকে জাগরে রাখতে হলে দেহকে কি রাখতে হবে? কারণ রুহুটা কার অধীনে? দেহের অধীনে। রুহুকে জাগরে রাখতে হলে দেহকে জাগরে রাখতে হবে, আর দেহকে জাগরে রাখতে হলে কম খাওয়াইতে হবে। খাওয়া কম। দেহকে যখন কম খাবার দিবেন, দেহ জাগনা থাকবে, আর জাগনা তো থাকবে, আড্ডা দিতে মনে যাবে। হ্যাঁ, খাওয়ার নাই, শরীর কাঁপতিছে, দুর্বল, দেহ দুর্বল, আড্ডা দিতে মনে যাবে, মনে নেবে এখানে পড়ে যাই, এখানে পড়ে যাবে। এটার নাম খালওয়াত, নির্জনতা। আড্ডা দিতে মনে যাবে না, বেশি কথা বলতে মনে যাবে, কয় ভাই কথা বলে না, চুপচাপ থাকেন তো, আমি ক্ষুধার্ত মানুষ, অসুস্থ মানুষ, বাস চুপ থাকেন, কথা শুনতে মনে চাচ্ছে না, তাই না? আড্ডা দিতে মনে চায় না, লোক সমাজে যাইতে মনে চায় না, ঘুমাইতে মনে চায় না। কি করলে? কম খাইলে। তো আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহ ওয়ালার নিকটে যখন কোন ব্যক্তি যাইত, প্রথম নম্বরের সবক 4টা। বর্তমানে খালি খাওয়াই খাওয়া। এই যে আমরা, এই যে আমি যাই, ওই যে আমার সাথে যারা থাকে ওদেরকে বলি যে বাবারে, প্রত্যেক দিন বিয়ার খাওয়ান খাও। কিসের খাওয়ান? হ্যাঁ, প্রত্যেক দিন মানুষের বিয়ে হয়। হয়, বিয়ে তো জীবনে একবার। এই দেখা যায় বিভিন্ন জামার জন্য খাবার বানায়, তাই না? আর আমরা প্রত্যেক দিন যে যাই সব জায়গায়, এক জায়গায় না, কত জায়গায় যাই, সবাই কেমন খাবার বানায়? ওই জামাইয়ের খাবার থেকে ভালো খাবার বানায়। এখন এই জামাইয়ের খাবার খাইয়া যদি প্রত্যেক দিন আমি ঘুরে বেড়াই, বা আমার খাদেমরা ঘুরে বেড়ায়, রুহানি শক্তি বাড়বে না দেহের শক্তি বাড়বে? ওদেরকে আমি বলি, এদের সাথে আছে যে বুঝে শুনে খাবি, কারণ দেহের খাবার দেহকে যত দিবা তত বেশি দেহের শক্তি আসবে। খাওয়া হয়ে গেলে বিরিয়ানি খাইতেন, কি আসে? ঘুমাই যায়, তাই না? খাওয়ার কারণে না খাওয়ার কারণে? খাওয়ার কারণে ঘুমাই গেছে। আরে ঘুমেরতে উঠা টিভি সার আড্ডা দেয়, তাই না? আড্ডা দেয়, আরে অমুক রে ডাক, তমুক রে ডাক, এটা গল্প গুজব করি। খাওয়ার কারণে সে না খেয়ে থাকেন, এর কোনটাই মরে যাবে না। এই জন্য কিল্লাতুল তাআম, কিল্লাতুল মানাম, কিল্লাতুল কালাম, কিল্লাতুল ইখতিলাত মাল আনাম। 4টে বর্জন করো, কম খাও। না খেয়ে তো থাকতে পারবে না, দেহ যেহেতু আছে। কম খাও, কম ঘুমাও। কি করো? কম ঘুমাও। মানুষের সাথে আড্ডা কম দাও, আর কথাবার্তা কম বলো। এই 4টে কাজ যদি করতে পারো, তো এর কারণে তোমার ভিতরে রুহানি শক্তি আসবে, আর এই রুহানি শক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আমাদের নবীকে আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন, কখন? হুব্বিবা ইলাইহিল খালা, 6 মাস পর্যন্ত গারে হেরার মধ্যে একা একা রয়েছেন না বিবি নিয়ে, বিবি বাচ্চা নিয়ে রয়েছেন? একা রয়েছেন। বিরাট আকারে খাসি মাসি
জব করে পাকায় শাকায় লয়ে গেছেন, কি নিয়ে গেছেন? কয়েকটা ছাতু, যান বাঁচানোর জন্য দরকার, একটু পানি একটু ছাতু। শেষ হয়ে গেছে, আবার এসে বিবির থেকে নিয়ে গেছেন। এরকম করতে 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 একা একা আল্লাহ পাকে দেখছেন যে হ্যাঁ, ওই যে যেই বোঝা আমি তার কাঁধের উপর দিতে চাচ্ছি, মাথায় দিতে চাচ্ছি, সেই বোঝা উঠেনের শক্তি আইসে গেছে। তখন হয়তো জিবরিলকে পাঠাইছেন, পাঠাইয়া বোঝা দিতে চাচ্ছেন, কিন্তু বোঝা তো বোঝা, আল্লাহ রসুলের শক্তি আছে, কিন্তু তারপরেও কয়াত ইকরা বিসমি রাব্বিক, এখান থেকে 6 আয়াত যখন অবতীর্ণ হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড্ডি চুরচুর হয়ে গেছে। একটা মানুষ যখন হঠাৎ করে বেশি বোঝা উঠে, দেখবেন জ্বর এসে যায়, আছে না? বড় একটা বোঝা উঠেছে, বড় খাটাখাটি কাজ করছে, কি এসে যায়? জ্বর আসে না? দেহে জ্বর আসে। আল্লাহ রসুলের জ্বর এসে গেছে। তাড়াতাড়ি বাসায় যাইয়া আহলিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, খাদিজা জম্মিটুনি জলদি করে আমারে কম্বল গায়ে দাও, কারণ আমার শরীরে তো জ্বর হয়ে পড়ছে। আমার এক ঘটনা ঘটে গেছে আজকে, ওই ঘটনা বলছে, আমি বোধ আর বাঁচবো না, মরে যাব। কারণ বড় কোনো বোঝা উঠেলে শরীর কাঁপে, দেখছেন? আপনি পারেন 1 মন, উঠেছেন 2 মন, কান্দে কাঁপে না? শরীর কাঁপে না? শরীর কাঁপতেছে, শরীরে জ্বর এসে গেছে। আল্লাহ রসুল ভয় পেয়ে গেছেন। আয়াত নাযিল হয়েছে কয়টা? 6টা। একটা থেকে 6 বাঁচা, 6 আয়াত। কথা বুঝছেন? তো এই যে ওজনটা আল্লাহ রসুলের উপরে আসছে, খাওয়াইয়া দিয়েছেন না না খাওয়াইয়া দিয়েছেন? বাবাজি, না খাওয়াইয়া দিয়েছেন। আজকে আমরা খাই, খালি খাই। রমজান শরীফে আল্লাহ পাক যে রমজানের শেষে বন্ধুত্বর মুকুট আল্লাহ মাথার উপরে আল্লাহর বান্দার পরায় দেন, খাওয়াইয়া না না খাওয়াইয়া? না খাওয়াইয়া। তো বোঝা গেল আল্লাহর বন্ধুদের খাবার হলো না খাওয়া। তো যে না খাওয়া দেহের খোরাক না, বরং কিসের খোরাক? রুহের খোরাক। আর রুহু হলো মানুষ। এর দেহ তো গরুরও আছে, আছে না? গরুও খায়, দেহও খায়, এটা কোনো সাবজেক্ট না। কিন্তু আমাদের বর্তমানে খোরাক হলো খাবার। এক সময় ছিল আমাদের এই মাদ্রাসার হুজুররা না খেয়ে থাকতো, কিন্তু স্ট্রং ছিল, রুহানি শক্তি ছিল, যা বলতেন তাই। কারো বাপের শক্তি নেই তার সামনে এসে দাঁড়ানে, কারণ তারা জানতো এমনি যদিও দুর্বল, দেহের দিক দিয়ে দুর্বল, রুহের দিক দিয়ে শক্তিশালী, রুহের দিক দিয়ে সবার। আর তাদের শক্তি দেহের শক্তি না, বরং তাদের শক্তি হল রুহের শক্তি। এই পুরা কামরাঙ্গীর মানুষ হাফিজুর অনেক বেশি মোটা তাজা ছিলেন নাকি, কিন্তু তার সামনে যাইতে সাহস পাইতো কেউ। কিসের কারণে? ডান্ডা দেয়ারে ফিরে ঠান্ডা করে ফেলবে, ওরকম ডান্ডাওয়ালা, ওরকম শক্তিশালী কত মানুষ ছিল, কত গুণ শক্তিশালী ছিল। কিন্তু তার নিকটে একটা শক্তিশালী দিল রে বাবা শক্তি, সেটা হলো রুহানি শক্তি। যারা যাই দেখেন তার ফ্যামিলিকে খাইতেন করত, আর এরা ঘুমাই থাকতেন, তাই না?
মাঝে কি করতেন? তেলাওয়াত করতেন, রাত্রে আল্লাহ পাকের জিকির করতেন। তো ওই যে শক্তি আসতো, ওই শক্তির মোকাবেলা কামরা মির্জার কেউ করতে পারে নাই। যার কারণে আল্লাহ পাক তাকে সকলের ঊর্ধ্বে করে দিয়েছে। আল্লাহ সকলের ঊর্ধ্বে, আল্লাহ থেকে শক্তি নিয়ে যারা শক্তিবান হয় তাদেরকে আল্লাহ সকলের ঊর্ধ্বে করে দেন। দেহের শক্তি তো হাতিরও আছে। ছোট্ট একটা বাচ্চা ওর কান্দের উপর উঠে পিটাই পাটায় ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়, কথা বুঝেননি? কিন্তু রুহানি শক্তি এটা অর্জন হয় না খাওয়ার কারণে, খাওয়ার কারণে না। রমজান মাস আসতে আমাদের তো খাওয়ার মেটানোর বাইরে যায়, যার কারণে রোজার লাভ আমরা অনুভব করতে পারি না। হায় হায়, আমাদের আকাবেরিনরা সেহেরি খাইতে হয় তাই খাইতেন, ইফতার করতে হয় তাই করতেন, 1 খেজুর এই রাত্রে 1 খেজুর ওই রাত্রে। আর আমাদের রমজানের আগেই সরকারিভাবে বাজেট শুরু হয়, এর দাম কমাও, ওর দাম কমাও, রমজান মাস সেইগুলো লাগবে। আরে রমজান মাস তো না খাওয়ার মাস। রমজান মাস কেন? কারণ আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আর বন্ধুর সাথে সম্পর্ক করতে হলে বন্ধু যেই গুণে গুণী সেই গুণে গুণী হইতে হয়, তাই না? বন্ধুর যেই গুণ আমারও যেই গুণ। বন্ধু খায়, পান করে, বিবি আছে, কয়টা হইল? খাওয়া নাই, পান করা নাই, স্বামী স্ত্রীর সম্পর্ক নাই। তো আল্লাহ বলেন, আমার বান্দা আমার সাথে বন্ধুত্ব করতে হলে উচিত তো ছিল পুরোপুরি ছাড়বা, কিন্তু পুরোপুরি তো ছাড়তে পারতেছ না। এই দিনের জন্য অল্প সময়ের জন্য ছেড়ে দাও। সকাল থেকে বিকেল পর্যন্ত কি করো? কয়টা ছাড়বা? তার অর্থ কি? তারপরে যখন শুরু হবে তো আল্লাহ আনলিমিটেড, তাই যা পুরো দিনে না খাইছো পুরাটুক, তারপর ঢেক আসে। তারা বিসময় ডাইনে বামে যে থাকে তাদের বমি এসে যায়, এই খাইছে ওই খাইছে, বুঝেন নেই? কম খাও, দিন ভরে না খাইয়া কম খাইলে শারীরিকভাবে কিছুটা কি আসবে? দুর্বলতা আসবে। কিন্তু রুহানিভাবে কি আসবে? শক্তি আসবে। দেহের দিকটা দুর্বল হবে, রুহের দিকটা পাওয়ারফুল হবে। রমজান মাস শেষ হবে, তার নাম বান্দা থাকবে না। আল্লাহ বলেন তার নাম আমার বন্ধু হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? সেই জন্য বাবাজি অনেক সময় হয়ে গেছে, আপনাদের কি বয়ান করবে এখন? আছেন? আচ্ছা, মাশাআল্লাহ। পারবেন একটু কম খাইতে? কম খাইয়েন, একটু কম ঘুমাবে, কম খাবে। কম খাইলেই কম ঘুম হবে। মেলামেশা কম করতে চাবে, লোকদের সাথে যাতায়াত কথাবার্তা কম চাবে মনে। বেটা আমি দাঁড়াইতে পারি না, তুই আমার আড্ডা দিতে বলে যাও, তাই না? কিন্তু থাকবেন তখন একা। কিন্তু একা না, আল্লাহ আছেন সাথে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাই। কে আছেন আমার সাথে? আল্লাহ আছে। তো আল্লাহর সঙ্গ দেওয়ার তৌফিক হবে খাইলে না, না খাইলে। আর আল্লাহর সঙ্গ দিলে আল্লাহর শক্তি নূর ওইটা আপনার ভিতরে আসবে, আর আপনি শক্তিশালী হয়ে যাবেন। কথা কি বুঝছেন? আর আপনারা বলছেন হুজুর আপনি না খেয়ে থাকেন নাকি? আমিও পারি না। আপনাদেরকে বলি যাতে করে নিজেরা একটু বুঝ দিতে পারি যে ফাদিলটা
কেবলই তো ওই মাহফিলে কামলে গুছার বলে আসলা, তুমি একটু করো, আমি যাতে করতে পারি এই জন্য দোয়া চাই। আর আপনাদেরকে তরিকা শিখাইলাম, তরিকা এইটি, অন্য তরিকা নাই হুজুররা, তরিকা এইটি, অন্য কোনো তরিকা নাই, কোন বড় হুজুরের নিকটে নাই তরিকা এই ছাড়া। কারণ আমাদের রসুল আল্লাহ করাইছেন, তার তরিকা কে দিবে? কথা বুঝছেন না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।